আমাদের ভাই বোনদের যাদেরকে ধরে নিয়ে গেছেন তাদেরকে 1 ঘন্টার মধ্যে ছেড়ে দিতে হবে। আমাদের সবাইকে ধরে নিয়ে যান, নয়তো আমাদের ভাই বোনদের ছেড়ে দিন। একজন ভিতরে থাকবে, একজন বাইরে থাকবে, এটা আমরা মানবো না, কখনোই মানবো না। শাহবাগ মোড়ে শান্তিপূর্ণ অবস্থান করছিলাম, ঠিক ওই মুহূর্তে আমাদের বোনদের ওপর, আমাদের ভাইদের ওপর প্রথমে লাঠিচার্জ শুরু করে, দৌড় দেওয়া হয় তাদেরকে নিয়ে। তারপর আমাদের বোনদের ওপর জল কামান নিক্ষেপ করা হয়, লাঠিচার্জ করা হয়, লাথি মারা হয়। কেন এগুলো হবে? আমরা তো এই জায়গা হচ্ছে আমাদের অধিকার আদায় আসছি, কেন আমাদের উপরে এইগুলো হবে? আগে ফেজি সরকার আমলেও পুলিশ আমাদের উপর নির্যাতন করেছে, এখনো সেই পুলিশ আমাদের উপর নির্যাতনই করছে। তাহলে পার্থক্যটা কোথায় আমাকে বলেন, কোথায় পার্থক্য? আজকে আমাদের ভাই বোনদের ধরে নিয়ে গেছে বিনা কারণে, বলতেছে যে বিনা কারণে মামলা দিয়ে দেবে। কেন মামলা দিবে? আমরা এখানে কি বিনা কারণে আসছি? আমাদের যৌক্তিক দাবি আদায় আসছি, আমরা অযৌক্তিক কোনো কারণে আসে নাই। আমরা কি বলেছিলাম আপনাদেরকে আমাদের সুপারিশপ্রাপ্ত করতে? কখনো বলি নাই। আপনার মেধায় দিতেন, তখন কি আমরা বলতাম যে আপনারা কেন মেধায় দিয়েছেন রেজাল্ট? আপনারা কোটায় দিয়েছেন কি মেধায় দিয়েছেন সেটা আমাদের জানার দরকার নেই। আমাদের আপনারা সুপারিশপ্রাপ্ত করেছেন, আমাদেরকে আপনারা নিয়োগ দিবেন, সেটা হচ্ছে আমাদের দাবি। আপনারা আমাদের নিয়োগ দেওয়া না পর্যন্ত, নিশ্চিত করা না পর্যন্ত আমরা রাস্তা ছাড়বো না। আর আমাদের ভাই বোনদের যাদেরকে ধরে নিয়ে গেছেন তাদেরকে 1 ঘন্টার মধ্যে ছেড়ে দিতে হবে। আর যদি না ছাড়েন তাহলে আমরা আমাদের সবাইকে ধরে নিয়ে যেতে হবে। একজন ভিতরে থাকবে, একজন বাইরে থাকবে, এটা আমরা মানবো না, কখনোই মানবো না। আমাদেরকে হয় আমাদের সবাইকে ধরে নিয়ে যান, নয়তো আমাদের ভাই বোনদের ছেড়ে দিন। আমাদের একটাই দাবি, আমাদের নিয়োগপত্র নিশ্চিত করবে, তারপর আমরা রাস্তা ছাড়বো। আমরা নারীরা 8 দিন যাবত এখানে রাস্তায় কেন ভাই থাকবো? আমাদের ইউনুস স্যার নারীদের নিয়ে কাজ করে, আপনারা সবাই জানেন। নারীদের নিয়ে কাজ করার জন্য উনি নোবেল পুরস্কার পেয়েছে। সেই উনি যখন আমাদের প্রধান উপদেষ্টা, উনি সরকারের প্রধান উপদেষ্টা থাকাকালীন নারীরা তাদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। কেন বঞ্চিত হবে? কেন বঞ্চিত হবে? সেই প্রশ্নের উত্তর পুরো সমাজ জাতিকে দিতে হবে, শুধু শিক্ষকদের না, পুরো সমাজ জাতিকে দিতে হবে। আমরা কেন বঞ্চিত হব? এই দাবি আমাদের যৌক্তিক, এই দাবি না আদায় পর্যন্ত আমরা রাস্তা ছাড়ছি না,